বলো। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার দুপুরে রান্না বান্না করছি। তো বাড়িতে গেস্ট এসেছিলো, ওদের সঙ্গে একটু কথা বলতে গিয়ে টাইমটা অনেকটা হয়ে গেছে। তো এখন প্রায় ঘড়িতে বাজে 12:30 মতো। আর এই যে চলো দেখাই তোমাদের কি রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে। ট্যাংরা মাছ আর এই নিয়ে যে এসছে বাজার থেকে, দূর আজকে তো থেকে। সোমবার, বাজার ছিল, 2 রকম মাছ নিয়ে এসছে। ছোট ট্যাংরা, মানে একেবারে ছোট, দেখো আঙুলের মতো। এইগুলো না আগে ভীষণ পাওয়া যেত আমাদের এই মিলনের হাটে। আর আগে আমাদের বাড়িতে এই মাছ, পাবদা মাছ, তখন শ্বশুর শাশুড়ি সবাই ছিল। আমার শাশুড়ি মা মাছ খেতে ভালোবাসতো। তো যাই হোক, তখন এই মাছগুলো পাওয়া যেত। আর আমি একদম সত্যি কথা বলছি, তখনকার মাছের টেস্ট না সম্পূর্ণ আলাদা ছিল। এত ফিশারিও ছিল না। তো যাই হোক, মাছ ভাজাটা হয়ে গেছে। আর বিশেষ কিছু রান্না করব না, দেরি হয়ে গেছে। তোমাদের তো বললাম যে প্রায় 12:30 বেজে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা করব। ডাল করে নিয়েছি অলরেডি। আর আলু ভাতে দেব, একটুখানি সিম ভাজা আর উচ্ছে ভাজা আছে, ওটাতেই হয়ে যাবে। তো বিশেষ কিছু মশলা নয়, পেঁয়াজটা শিলে বাটলাম। আর যেহেতু আজকে তাড়াহুড়ো হচ্ছে, তাই জন্য করলাম, ওই লঙ্কাটা শিলে বাটলাম না, এমনি লঙ্কা গুঁড়ো করা আছে, সেই লঙ্কা গুঁড়ো দিয়েই রান্না করব। আর মাছের ঝালে একটুখানি বেগুন দিলাম। তেলের মধ্যে আগে লবণ দিয়ে দিই সবসময় আমি। তারপর পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, আর তারপরে লঙ্কার একটুখানি গোলমরিচ গুঁড়ো, মানে জলে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে বেগুন, সরু সরু করে বেগুন কেটেছি, বেগুন বড়ি দিয়ে কষিয়ে জল দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর মানে ঢাকনা খুলে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, একেবারে শুকিয়ে যেতে নামিয়ে নিয়েছি। আর ওদের স্নানও হয়ে গেছে, ওরা খাবেও চলে এসছে। মেয়ে আর ওর বাবা মনদীপ, ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এখন খাবো। এই যে ভাত বাড়লাম, এই সব কিছু রেডি করে দিচ্ছি। আর সত্যি বাড়িতে কেউ এলে একটু বসে না কথা বললেও ভালো লাগে না। তো সেই জন্যই দেরিটাও হয়ে গেছে। আর আজকে স্কুল থেকেও এসছি, প্রায় 11:10-15 হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা এখনও মানে ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আজকে আমার এই ছোট ট্যাংরা মাছের ঝাল কেমন হয়েছে। তোমরা একবার এইভাবে রান্না করে দেখতে পারো। সর্বোপরি একটা কথা বলি, যা কিছুই রান্না করি না কেন, যদি মাটির উনুনে কাঠের জ্বালানিতে রান্না করি, তার টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। কিন্তু আমাদের তো আর উপায় নেই, গ্যাসেই সব কিছু রান্নাবান্না করতে হয়। ইচ্ছে হয় অনেক সময় যে একটা উনুন আছে হয়তো করি, কিন্তু সময় হয়ে ওঠে না। যাই হোক, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো